বাবা, ও বাবা, ওই দেখো। বাঘ মামা কত বড় একটা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। আমরা তো কোনোদিন ইলিশ মাছ খাইনি বাবা। আজকে তুমি একটা ইলিশ মাছ নিয়ে আসো, আমরা সবাই মজা করে খাবো। বাপরে, আমরা যে গরিব। আমরা দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারি না, আবার ইলিশ মাছ কোথা থেকে পাবো? আমি বরং তোকে একটা চকলেট এনে দিব, তুই সেই চকলেটটা মজা করে খেয়ে নিস। না বাবা, আমি চকলেট খাবো না, আমি ইলিশ মাছই খাবো। তুমি যেখান থেকেই পারো, তুমি আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসো। ইলিশ মাছ না হলে আমি কিন্তু আজ কিচ্ছু খাবো না। বাপরে, তোরে যে কিভাবে বোঝাই, আমাদের মতো গরিবের পক্ষে ইলিশ মাছ কেনা প্রায়ই অসম্ভব। কিন্তু কি আর করার, তুই যেহেতু ইলিশ মাছ খেতে চাচ্ছিস, যে করেই হোক আমাকে ইলিশ মাছ নিয়ে আসতেই হবে। কিন্তু ইলিশ মাছের দাম তো অনেক বেশি, আর আমার কাছে তো অত টাকাও নেই, আর এখন তো কোনো কাজকর্মও নেই যে কাজ করে ইলিশ মাছ নিয়ে আসি, সে সুযোগও আর নেই। এখন উপায় শুধু একটাই, দেখি কারো কাছে যদি হাওলাতে টাকা পয়সা পাই, সেই টাকা দিয়েই ইলিশ মাছ নিয়ে আসবো। গিন্নি, তুমি মরিচ পেঁয়াজ কেটে রেডি করে রেখো, আমি ইলিশ মাছ নিয়ে আসতেছি। কিন্তু এত টাকা তোমাকে কি হাওলাতে দিবে যে তুমি ইলিশ মাছ নিয়ে আসবে? আহারে গিন্নি, এ নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, আমি টাকা ঠিকই জোগাড় করব, আর ইলিশ মাছও নিয়ে আসবো। আচ্ছা গিন্নি, আমি এখন যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আবার ইলিশ মাছ সব শেষ হয়ে যাবে। আচ্ছা যাও, তবে সাবধানে যেও কিন্তু। আচ্ছা গিন্নি, আমি সাবধানেই যাচ্ছি, তুমি কোনো চিন্তা কইরো না। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়িতে আসো নাকি? এ শিয়াও ভাগ্নে, আরে ভিতরে আয়, ভিতরে এসে কথা বল। মামা, আমি একটু বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে আসছি। কি রে ভাগ্নে, তোর আবার কি বিপদ হলো? আর বইলো না মামা, আজকে সকালে তুমি যখন আমার বাড়ির পাশ দিয়ে ইলিশ মাছ নিয়ে আসতেছিলে, তখন আমার ছেলে ইলিশ মাছ দেখে সেও ইলিশ মাছ খাবে বলে আমার কাছে বায়না ধরেছে। তো এখানে আমি কি করব? মামা, তুমি তো জানো আমি কৃষিকাজ করে আমি আমার পরিবার চালাই, কিন্তু এখন তো সেরকম কোনো কাজকর্ম নেই, তাই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তাই তোমার কাছে আসছিলাম কিছু টাকা হাওলাত দিতে। তুই কি ভেবেছিস আমি তোকে টাকা হাওলাত দিব, আর তুই সেই টাকা দিয়ে ইলিশ মাছ নিয়ে খাবি? শালা ফকিন্নি, দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারে না, আবার নাকি ইলিশ খাবে, তাও আবার আমার টাকা দিয়ে। আরে মামা, তুমি আমাকে টাকা হাওলাতে দিবে না, সেটা তুমি আমাকে বলতেও পারতে। তা না করে তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে মামা? এই ছোট লোকের বাচ্চা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, এখনই বেরিয়ে যা, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা মামা, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি নিজেই এখনই তোমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজ গরিব বলে বাঘ মামা আমাকে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যাক, কোনো ব্যাপার না, বাঘ মামা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আমি এখন বানর ভাইয়ের কাছে যাব। বানর ভাই অবশ্য আমাকে নিরাশ করবে না। যাই, বানর ভাইয়ের কাছে যাই। বানর ভাই, ও বানর ভাই, বাড়িতে আসো নাকি? এ আর শিয়াল ভাই যে, ভেতরে আসো ভাই, ভেতরে আসো। কি হয়েছে শিয়াল ভাই, তুমি হঠাৎ আমার বাসায় কি মনে করে এলে? আর বইলো না বানর ভাই, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে আসলাম। বিপদ? কি এমন বিপদ যে আমার কাছে তোমাকে আসতে হলো? বানর ভাই,
আজ সকালে বাঘ মামা আমার বাড়ির পাশ দিয়ে ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় আমার ছেলে ইলিশ মাছ দেখে আমার কাছে বায়না ধরেছে। এখন সেও ইলিশ মাছ খাবে। তো এইখানে আমি কি করব? ভালোর ভাই, তুমি তো জানো আমি কৃষিকাজ করে আমি আমার পরিবার চালাই, কিন্তু এখন তো সেরকম কোনো কাজকর্ম নেই, তাই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তাই তোমার কাছে আসছিলাম কিছু টাকা হাওলাত নিতে। তুমি আমাকে কিছু টাকা হাওলাত দিবে? আরে শিয়াল ভাই, তুমি দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারো না, আবার তুমি স্বপ্ন দেখো ইলিশ মাছ খাবে। বলছি শিয়াল ভাই, এই স্বপ্ন বাদ দিয়ে আমার বাসায় কয়েকটা পচা আলু আছে, ওগুলো বাসায় নিয়ে তুমি আর তোমার ছেলে হত্যা করে খেয়ে নিও। তবুও আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা বানর ভাই, তোমার টাকা পয়সাও আমার লাগবে না, আর তোমার পচা আলুও আমার লাগবে না। তোমার জিনিস তোমার কাছেই রাখো, আমি যাই। আজ গরিব বলে সবাই আমাকে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতেছে। সমস্যা নাই, সবার ব্যবহারই তো দেখলাম। সময় আসতে দাও, সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দিব। কিন্তু আমার ছেলে তো ইলিশ মাছ খাবে বলেছে, আমি এখন ইলিশ মাছ পাবো কোথায়? না, এ জীবনে রেখে কোনো লাভ নেই। আমি মরবো, আমি এখনই মরবো। দাঁড়াও শেয়াল, দাঁড়াও। তুমি তুমি এভাবে আত্মহত্যা করতে চাচ্ছ কেন শেয়াল? তুমি আমাকে সব ঘটনা খুলে বলো, আমি তোমাকে যতটা পারি সাহায্য করব। ওরি বোন, আজকে সকালে বাঘ মামা আমার বাড়ির পাশ দিয়ে ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় আমার ছেলে ইলিশ মাছ দেখে আমার কাছে বায়না ধরেছে। এখন সেও ইলিশ মাছ খাবে। কিন্তু পরিবোন, আমি তো অনেক গরিব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাই আমি টাকা হাওলাতে নিতে গিয়েছিলাম বাঘ মামা ও বানর ভাইয়ের কাছে, কিন্তু তারা আমাকে 1 টাকাও দেয়নি। উল্টো আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি এই অপমান সহ্য করতে না পেরে এবং আমার ছেলের আবদার পূরণ করতে না পেরে আমি আত্মহত্যা করতে চাচ্ছি। না শেয়াল, তুমি ভুলেও এই কাজ কইরো না। আত্মহত্যা করা মহাপাপ। তাহলে পরিবোন, তুমি বলো আমি এখন কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না শেয়াল ভাই। তুমি যখন আমাকে বোন বলেই ডেকেছো, আমি তোমাকে সব কিছু করে দেব। তুমি সত্যি বলতেছো পরিবোন? হ্যাঁ শেয়াল ভাই, আমি সত্যি বলছি। এই নাও শেয়াল ভাই, এই হচ্ছে সোনার ইলিশ মাছ। এই ইলিশ মাছ তুমি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে। তোমাকে আর ওরকম কাজকর্ম করতে হবে না। তুমি সত্যি বলতেছো পরিবোন? আমাকে আর কোনোদিন কাজকর্ম করতে হবে না? হ্যাঁ শেয়াল ভাই, আমি সত্যি বলছি। তাছাড়াও তোমার যদি আরও কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে একটু স্মরণ কইরো। আমি এসে আবারও তোমাকে সব কিছু দিয়ে যাব। তুমি এখন বাজারে গিয়ে ওনার ইলিশ মাছটি বিক্রি করো। আমি এখন যাই। মজা, কি মজা রে, কি মজা! এখন আমি এই সোনার মাছটি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে যাব, আর সবাই মিলে মজা করে ইলিশ মাছ খাবো।